আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। অ্যান্ড আমার এই নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে মূলত যেই বিষয় নিয়ে কথা বলবো, এটা নিয়ে অনেকেই আপনারা যারা যারা আমার আগের ভিডিওটা মানে সম্পূর্ণ দেখেছিলেন, তো তারা মূলত অনেকেই কমেন্ট করছেন। তো আপনাদের অনুরোধে এই ভিডিওটা মানে আরও বেশি করে বানানো, যেহেতু আজ পর্যন্ত সেভাবে কেউ দেখায় না, বাট আমি চেষ্টা করব সব কিছু ভালো মতো আপনাদেরকে বলা। ফান্ডামেন্টাল অ্যানালাইসটা কী, বা এইখান থেকে মানুষ কীভাবে মানে কীভাবে অ্যানালাইসটা করে, ঠিক আছে? তো এই সম্পূর্ণ টোটালি বিষয়টা আসলে আমি আপনাকে বলবো। এখন জানতে হবে, প্রথম ধাপই হচ্ছে যে ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা কী, ঠিক আছে? আপনারা প্রত্যেকটা বিষয় আগে ইংলিশটা জানার আগে বাংলাটা ট্রান্সলেট করে নেবেন যে আসলে ফান্ডামেন্টাল জিনিসটা কী। তো ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা হচ্ছে যে একটা ফান্ডামেন্টাল বলতে একটা মৌলিক কথা বোঝায়, ঠিক আছে? তো একটা দেশের মৌলিক যে চাহিদা থাকে বা তাদের মৌলিক অবস্থা, ঠিক আছে, এই অবস্থাকে বিবেচনা করা, ব্যবস্থাপনা বা বিবেচনা করা, এইটাকে মূলত বলা হয় যে ফান্ডামেন্টাল অ্যানালাইজ। কারণ একটা দেশে যদি আপনার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ থাকে, তাহলে কিন্তু তারা বড় বড় কোনো সাইডে কিন্তু ইনভেস্ট করতে পারবে না। কারণ দেখেন, আপনার আপনার কাছে যদি কিছু কিছু টাকা না থাকে, বা আপনার যদি অর্থনৈতিক অবস্থা একটু খারাপ থাকে, তাহলে কি আপনি বড় কিছু করতে পারবেন? আপনি কি ঘুরতে যেতে পারবেন কোনো জায়গাতে? কোনো জায়গাতেই কিন্তু ঘুরতে যেতে পারবেন না, বা ভালো ভালো কোনো কিছুই করতে পারবেন না যেগুলোতে অর্থ লাগে। তো এইটাই হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইজ। এবং আপনারা কিভাবে বুঝবেন যে, মনে করেন যে এটা বিটকয়েন, ঠিক আছে? তো এই যে বিটকয়েন, এই বিটকয়েন থেকে মার্কেট ধরেন অনেক সময় অনেক কিছুই করে। তো এই বিটকয়েন দেখে আপনারা কিন্তু কিছু কাজ করতে পারবেন। যেমন ধরেন আমি বলি, একটা কয়েনের পিছনে সবার প্রথমে আমাদের জানতে হয় যে একটা কয়েনের পিছনে কি কি আছে, ঠিক আছে? মানে কারা কারা ইনভেস্ট করতে রাজি আছে একটা কয়েনের পিছনে, ঠিক আছে? এই যে ধরেন একটা বিটকয়েন, ঠিক আছে, বিটিসি মনে করেন যেটা বিটকয়েন। আজকে মূলত বিটকয়েনদের উপরে বা যে কোনো কয়েনের উপর আপনারা ফান্ডামেন্টাল অ্যানালাইজ করতে পারবেন। গোল্ড বলেন, ইউরো ইউএসডি, এইগুলো এই ভিডিওটা দেখলে অটোমেটিকলি আপনি জেনে যাবেন যে আসলে তো এইটাকে দেখতে পারলে ওইগুলো খুবই সহজ। গোল্ড বলেন, আপনার যেসব মার্কেটগুলো, ফাইন্যান্সিয়াল মার্কেটগুলো আছে, ওইগুলো সম্পর্কে অটোমেটিক আপনার একটা ধারণা চলে আসবে, ঠিক আছে? তো এখন বলতে গেলে বিটকয়েনের উপরে কারা কারা ইনভেস্ট করতে রাজি আছে, বা বিটকয়েনের পিছনে কারা কারা আছে, এগুলো আপনাদের জানতে ইচ্ছে হয় না? এইসব নিউজগুলোকে আপনি ফেসবুকে পাবেন? এইসব নিউজগুলো আপনি কখনোই ফেসবুকে পাবেন না, ঠিক আছে? আচ্ছা, প্রথমে বলে রাখি, ভিডিওটি কিন্তু সম্পূর্ণ কথা দ্বারাই প্রচলিত হবে, কারণ এই ভিডিওতে আমি সেরকম কিছুই দেখাবো না। তো একটু কথাগুলো শুনুন এবং চেষ্টা করবেন এইভাবে একটু কাজগুলো করার, তাহলে আপনারা অনেকটা করতে পারবেন, ঠিক আছে? তো দেখেন, বিটকয়েনের উপর কারা আছে, এই বিটকয়েনের উপর কারা ইনভেস্ট করে আছে, এই নিউজটা কি আপনি ফেসবুকে পাবেন? আপনি কিন্তু ফেসবুকে পাবেন না। ফার্স্ট অফ অল ফেসবুকে পাবেন না, তাহলে কোথায় পাবেন নিউজটা? নিউজটা আপনাকে পেতে হলে এই বিটকয়েন যাবতীয় কয়েনের কিছু ওয়েবসাইট আছে, কয়েনেরও কিছু মানে আপনার মানুষদের জন্য, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম এসব আছে। তো এইসব কয়েনদের জন্য কিছু এরকম জায়গা আছে যেখানে এই কয়েনের মূলত কয়েনের যেই নিউজগুলো থাকে ওইগুলো মূলত সেখানে দিয়ে থাকে। বা একটা মানুষের পিছনে, বা একটা আছে না যে এখন বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, কিন্তু ইন্ডিয়া তার পাশে এসে দাঁড়িয়েছে, বা পাকিস্তান তার পাশে এসে দাঁড়িয়েছে, বা আদার্স যেসব দেশগুলো আছে তারা একটু পাশে এসে দাঁড়িয়েছে। তো এইগুলাকে মূলত সাপোর্ট বলে, ঠিক আছে? সাপোর্টগুলো বিটকয়েনকে কারা কারা করছে, যার কারণে বিটকয়েনের প্রাইস এত, দেখছেন? এই যে 94 বা 95 বা 1 লাখ, 1 লাখ সামথিং ডলার, এই ডলারটা কেন হচ্ছে, এর ওপর কারা ইনভেস্ট করছে, আপনাকে এটা জানতে হবে অবশ্যই, ঠিক আছে? তো বিটকয়েনের সবাই আমরা জানি যে এখন আপাতত ডোনাল্ড ট্রাম্প এটার উপরে ইনভেস্টমেন্টে আছে। এই নিউজটা কারা পেয়েছে, কীভাবে পেয়েছেন, আমি সব ওয়েবসাইটে গিয়ে দেখাবো আপনাদের, ঠিক আছে? বিটকয়েনটাকে দিয়ে আমি বোঝাচ্ছি, আপনি বাকি কয়েনগুলো সেমভাবে পাবেন, ঠিক আছে? আচ্ছা, চলেন আমাদের ওয়েবসাইটে। তো এখন আমাদের ফার্স্ট ওয়েবসাইটে হচ্ছে এই যে, এটা কি, কমিউনিটিতে যাই আমি প্রথমে। এই এই যেই ওয়েবসাইটটার নাম হচ্ছে, দেখেন উপরে লেখাই আছে, তারপরে আমি একটু দেখিয়ে দিই ভালো করে। ওয়েবসাইটের নাম হচ্ছে কয়েন মার্কেট ক্যাপ। এখানে এইটা লিখে সার্চ দিলে আপনি একটা ওয়েবসাইট পাবেন, সেম এরকমই সব কিছু। আমি ওয়েবসাইটের বেসিকটা দেখিয়ে দিচ্ছি, আপনারা ঘাটাঘাটি করে বাকিটা বুঝে নেবেন, ঠিক আছে? ওয়েবসাইটের এই যে লিঙ্কটা এখানে দেখেন, coinmarket.com, এটা লিখলে আপনি মোটামুটি ওয়েবসাইটে ঢুকে পড়তে পারবেন। তো এইখানে আপনি শুরুতেই অনেক দেখতে পাবেন, ঠিক আছে? তো ওই ওয়েবসাইটে অনেকে ভিডিও বানাইছে, কীভাবে দেখি আমি বলি কীভাবে ভিডিও বানাইছে। তারা বানাইছে যে এইখানে টোটাল
পুরো ওয়ার্ল্ডে যতগুলো কয়েন আছে সব কয়েনের লিস্ট আপনি এখানে পেয়ে যাবেন। একটা কয়েনের দাম কত চলছে, ঘন্টায় তার কত ভলিউম, 24 ঘন্টায় কত, 7 দিনে কত, মার্কেট ক্যাপাসিটি কত, তার ভলিউম কত, ঠিক আছে, কয়েনের সাপ্লাই কত দিয়ে হচ্ছে, লাস্ট 7 দিনে কয়েনটার অবস্থা কীরকম একটা চার্টের মাধ্যমে দেখাচ্ছে, ঠিক আছে। তো আরে ভাই এইটার জন্য তো আমরা আমাদের ট্রেডিং ভিউ আছে, এই ট্রেডিং ভিউতে আমরা ভলিউম দেখতে পারবো, তারপরে হচ্ছে প্রাইস দেখতে পারবো, সব কিছু দেখতে পারবো। তো এখানে এসে আমাদের তো এগুলো দেখার দরকার নেই, তাই না? এইটা আমি মূলত এখন দেখাচ্ছে না যে এইখানে এইসব দেখে লাভ নেই, আপনারা ট্রেডিং ভিউয়ের উপরে ভিডিওগুলো শিখেন, কাজে দেবে। এখানে আপনি পৃথিবীতে যত কয়েন আছে সব কয়েনগুলোর উপরে একটা ধারণা নিতে পারবেন যে এখন দেখেন ক্রিপ্টোর জগতে মোট কত কয়েন আছে, এখানে দেখাচ্ছে 2.4 মিলিয়ন। এক্সচেঞ্জ ব্রোকার কতটা আছে, এ বাইন্যান্স বলেন, বাইবিট বলেন, এরকম ব্রোকার কতটা আছে, মোট ব্রোকার আছে 769টি, 79টি, ঠিক আছে। মার্কেটের ক্যাপাসিটি কত, 3.3 ট্রিলিয়ন, ঠিক আছে। তো এখন মার্কেটে ভলিউম কেমন ক্রিপ্টো কারেন্সি 24 ঘন্টাতে এরকম এরকম করে হ্যান ত্যান সবই আছে, ঠিক আছে। তো আপনাকে নিউজগুলো কীভাবে দেখবেন আমি বলি। তো ফার্স্ট অফ অল এই ওয়েবসাইটে আসার পরে চলে আসবেন এই যে এখানে কমিউডিটি, ঠিক আছে, মনে থাকবে ভালো মতো, কিন্তু এটা কিন্তু যে কেউ দেখায়নি ভাই, আমি নিজেও বলতেছি, কমিউডিটিতে চলে আসবেন। এইখানে কমিউডিটি প্রথমে আসবেন কোথায়, মার্কেট কয়েন ক্যাপ, এই কয়েন মার্কেট ক্যাপ, এখানে প্রথমে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে প্রথমে এইখানে আসবেন, আসার পর তারপরে কমিউডিটিতে চলে যাবেন, কোনো কিছু আপনার দেখার দরকার নেই, ঠিক আছে। ডিরেক্টলি কয়েনে চলে যাবেন, কয়েনে যখন ক্লিক করবেন, এই কমিউনিটিতে চলে যাবেন, কমিউনিটি থেকে এখানে ক্লিক করলেও পারেন আপনি, ডিরেক্ট কমিউনিটিতে ক্লিক করলে এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন। সো অ্যাকাউন্ট যখন আপনার ক্রিয়েট করা হয়ে যাবে তখন আস্তে আস্তে নিচের দিকে আসবেন, এইখানে দেখবেন যে বড় বড় যেসব প্রতিষ্ঠান আছে, বড় বড় যেসব ভালো ভালো যারা পজিশনে আছে তারা সব এখানে অ্যাকাউন্ট করে রেখেছে, ঠিক আছে। যে কেউ কিন্তু করেনি, দেখছেন কী পরিমাণ লোক এখানে, 73,000 যারা অরিজিনালি কয়েন সাপ্লায়ার তারা। সরি গাইজ, একটু ঠান্ডা লাগার কারণে আসলে একটু এরকম হচ্ছে, আচ্ছা নো প্রবলেম। তো এইখানে দেখেন এই যে লোকটা, এনার প্রোফাইলে গিয়ে দেখবেন যে বিটকয়েনে, দেখছেন বিটকয়েনের উপরে টোটাল সে একটা নিউজ দিয়েছে এখানে, 13 বছরে তার কী অবস্থা না। আচ্ছা মনে করেন যে আপনি ইংরেজি ভালো জানেন না, তাহলে কি আপনি নিউজগুলো দিতে পারবেন, আপনি পুরো রিডটা দেখবেন, দেখে কী করবেন এখান থেকে, তার আমি একটা ভালো নিউজ দেখাচ্ছি আপনাদেরকে, যেখানে সব রকম নিউজ পাবেন। এই যে দেখেন বিটকয়েনের সাথে একটা এর সম্পর্ক, এটা আপনি কী করে বুঝবেন, দেখছেন সব বোঝা যাচ্ছে, এখানে সব নিউজ দেওয়া থাকে, বিটকয়েন ঘোড়ার বেগে দৌড়বে। এই দেখেন কিছু একজনা লিখেছে যে 180K। আচ্ছা চলেন এইটাই আমরা একটু কপি করে দেখি, ঠিক আছে। আমি ফুল বাংলাতে দেখাচ্ছি, যেহেতু আমরা বাঙালি, আমরা বাংলাতে এইখান থেকে টোটালি আমরা এতটুকু কপি করব, ঠিক আছে। আমি কপি করে রেখেছি। এখন চলেন আমরা একটা যাই, মনে করেন গুগল ট্রান্সলেট, ঠিক আছে, গুগল ট্রান্সলেটে যাই। তো গুগল ট্রান্সলেটে যখনই যাবেন তো এইখানে আপনি এটা কপি পেস্ট করে দেবেন। তো কপি পেস্ট করে দেখেন, বিজয় মোমিনদের বিটকয়েন শীঘ্রই 180K পৌঁছাবে, সম্প্রতি মূল্যের গতিবিধি অনভিজ্ঞদের জন্য ভয়ঙ্কর, বিক্রি করার একটি উপায় মাত্র, যারা বিশ্বাস করে এবং জ্ঞানী তারাই সাহসী, বিজয় মোমিনদের জন্য। তাহলে কী বুঝলেন এখানে আমাকে বলেন এবার। এইখানে আপনারা নিউজ পেলেন এবং নিউজের রিয়াকশন দেখেন, একটাও কি হাহারি একটা সেখানে। এখন বিটকয়েন কততে আছে, বিটকয়েনের প্রাইস কত দেখলেন, 94,000, কত, 94K। তাহলে এই এখন যদি কেউ কিনে রাখে তাহলে বুঝতে পারতেছেন, এই 180K যখন যাবে, 1,80K তখন যদি কেউ একটা কিনে রাখে, খুব জোর 1 বছর লাগতে পারে যেতে, 1 বছর 2 বছর 3 বছর যাই হোক, কিন্তু 1 লাখ মানে $80,000, মানে বুঝতে পারতেছেন কত, 1 কোটি টাকা 2 বছরেও কেউ কামাতে পারবে না ভাই, যদি আপনি শুধু নিউজের ওপরে অপেক্ষা করে থাকেন। এটা কিন্তু জাতামাতা লোক না, এর ব্যাকগ্রাউন্ডটা দেখে এসেন সময় করে, আসেন আরও দেখি নিউজ, এখানে প্রচুর নিউজ পাবেন আপনি। একটা গেল, এই কয়েনের দেখেন আবার বিটকয়েনের সাথে এরা যুক্ত হয়েছে, রিসেন্ট যত নিউজ থাকবে সব আপনি এখানে পেয়ে যাবেন। দেখেন দেখেন একটা সুন্দর নিউজ, ঠিক আছে, কি বুঝলেন এখানে দেখেন, নতুন একটা নিউজ, একদম ইনটেক নিউজ, ঠিক আছে, 16 ঘন্টা আগে বেরোইছে। এখানে কি বলছে দেখেন, যে বিটকয়েনের উপরে এখন হচ্ছে কার সাথে কানেক্টেড, মেটা ফেসবুক কোম্পানি। ফেসবুকে জানেন ট্রিলিয়ন মার্কেট কত, ফেসবুকের দাম কত জানেন, একটু ইউটিউবে গিয়ে সার্চ দেন, একটা ফেসবুক কোম্পানি কত, একটা ফেসবুক অ্যাপসের এখন দাম কত, যদি আমি কিনতে যাই বাংলাদেশ বিক্রি করে একটা ফেসবুক কিনতে পারবেন না, ফেসবুকের অ্যাপস। তো এই মেটা যদি ফেসবুকের সাথে এই বিটকয়েনের সাথে কানেক্টেড হয়,
কতই ভাই কোথায় যেতে পারে আপনি আপনি চিন্তা করেন। এই নিউজটাকে আপনি পেতেন ট্রেডিং ভেবে বসে বসে পেতেন, ইউটিউবে সার্চ দিয়ে দিয়ে পেতেন, আসতো অনেক লেটে। এখন পেতেন না, এত তাড়াতাড়ি পেতেন এই 16 ঘন্টায়। এখন দেখেন ইউটিউবে কোনো ভিডিওই বেরোয়নি। আরে ভাই ইউটিউবের কথা বাদ দেন, আমি ওয়েবসাইট নেই, কোনো ভিডিও বেরোয়নি, ইউটিউবের কথা দূরে থাকলো। ক্লিয়ার? তাহলে এখানে কারা? নেন আসেন দেখি এটা কপি করে, আমরা তো বাঙালি তাই না, আসেন এটা কপি করে দেখি। কি বলছে, মেটা শেয়ার হোল্ডাররা কোম্পানির কোষাগারে বিটকয়েন যোগ করার কথা বিবেচনা করার প্রস্তাব করেন। ভাই কি বল ভাই বলেন। ইজি, বাংলাতে, ফুল বাংলাতে, আমি কোনো ইংরেজিতেও দেখাচ্ছি না কিছু না, টোটালি বাংলাতে। ঠিক আছে, একটা বিটকয়েনের শুধু অ্যানালাইজ দেখালাম আপনাকে এখানে। তাহলে এরাও এই বিটকয়েনকে এর ভিতরে মেটার ফেসবুকের ভিতরে অ্যাড করতে চাচ্ছে। তাহলে বিটকয়েন কি দাম বাড়াবে না? কারা দাম বাড়াবে? প্রত্যেকটা দেশে তো তারা একটা হিউজ একটা দাম বাড়বে। আসেন আরও দেখি, বিটকয়েন দিয়ে নিউজ এখন শুধু পুরো পৃথিবীতে। এখানে মার্কেট অ্যানালাইসও দেখাই দিচ্ছে, এই যে দেখেন, কিছু করা লাগবে না। সিগন্যাল নোকের ভাই গ্রুপে গিয়ে সিগন্যাল নেন কেন? কত বড় বড় ট্রেডার ভাই এখানে বসে আছে, ডে ট্রেডার এরা, দেখছেন? এই যে এরকম এরকম একটা অ্যানালাইজ করে দেখিয়েছে, দেন এরকম করে বুম আপ কততে যাবে, 1,20,000 এক্সপেক্টেড। হ্যাঁ, কী বলবো বলেন আমি আর। তো এইসব জায়গাগুলো থেকে আপনারা কিন্তু মানে কিছু না, শুধু এখানে বসে থাকলে শুধু নিউজ দেখবেন। এই যে দেখেন ডোনাল্ড ট্রাম্প কী বলেছে, দেখেন দেখেন, প্রত্যেকটা নিউজ আপনি এখান থেকে পাবেন। ঠিক আছে, কার পিছনে কে আছে, কে কত ইনভেস্ট করছে, কে কত দূরে যাচ্ছে, প্রত্যেকটা নিউজ এখান থেকে পেয়ে যাবেন। অনলি ফর ক্রিপ্টোকারেন্সি নিয়ে যারা কাজ করতে চান তাদের জন্য। গোল্ড বা আদার যেসব সাইটগুলো আছে এইগুলো নিয়ে আমি একটু পরে কথা বলবো। তো এখন এটা তো বোঝাতে পেরেছি মোটামুটি ওয়েবসাইটের বিষয়, যে ওয়েবসাইটে কীভাবে কাজ করবেন, কীভাবে এটা চলে, কীভাবে এটার ওই যে কে কে কত কী করছে, যে 1 মিনিট এত সেকেন্ডে ভাই প্রত্যেকটা ভলিউম আপনি দেখতে পাবেন এখানে। বোঝাতে পেরেছি, প্রত্যেকটা ভলিউম আপনি এখানে দেখতে পাবেন। এই যে প্রত্যেকটা আপনি এদের নিউজ ভালো লাগছে না, এই অনেক অনেক মানুষ আছে এখানে বড় বড়, তাদের ভিতরে গিয়ে দেখে আসবেন যে আসলে তারা কি নিউজ দিচ্ছে। ঠিক আছে, খুব সুন্দর কিন্তু একটা জিনিস দেখালাম, এটা এটা কেউই দেখায়নি ভাই আজ পর্যন্ত, আমি দেখালাম ফুললি ইতে। ঠিক আছে আসেন, আচ্ছা এটা তো বুঝতে পেরেছেন বিটকয়েনের যে ছোটোখাটো যেসব নিউজগুলো, শুধু বিটকয়েনে কিন্তু প্রত্যেকটা কয়েনের নিউজ। আমি এখানে বিটকয়েনের প্রতি বেশি অ্যানালাইজ করি বা বেশি একটু ঘাটাঘাটি করি বলে আমার সামনে শুধু বিটকয়েন আসতেছে। আপনি যদি বিএনবি বলেন, ইথেরিয়াম বলেন, বা আদার যেসব কয়েনগুলো আছে সেইগুলোর প্রতি বলেন, তাহলে সেই কয়েনগুলো আপনার সামনে এরকম চলে আসবে। এই যে দেখেন পুরো কয়েনের জগৎ, যত কয়েন আছে সব কয়েন এখানে পাবেন, নিউজ পাবেন ওই কয়েনগুলো। তাহলে কয়েনের বিষয়ে আমি ক্লিয়ার করে দিতে পারলাম। আচ্ছা, আর একটা আপনাদের আর একটা কথা বলেছিলাম যে কে কত বাই সেল করলো এইটা কিভাবে আপনারা বুঝবেন। ঠিক আছে, এক্সনেসে বলেন বা আদার্স কোনো বাইন্যান্স টাইন্যান্সে বলেন, কে কত বাই করেছে এটা কি করে বুঝবেন, কে কত সেল করেছে এটা কি করে বুঝবেন আপনারা, তাই না? তো এইটা নিয়ে চলেন, আর একটা ওয়েবসাইট আছে যেটাতে এগুলো আপনি খুব ভালো মতো দেখতে পাবেন। ঠিক আছে, আসেন, আর একটা ওয়েবসাইট হচ্ছে এইটা, কয়েন গ্লাস। কয়েন গ্লাস, এই যেখানে লেখা আছে coinglass.com। আর একটা হচ্ছে ক্রিপ্টো কয়েন ক্রিপ্টো মার্ক, যাই হোক ওটা বাদ দিই। তো এই দুইটা ওয়েবসাইট, ঠিক আছে, এইখানে বুঝতে পারবেন যে এই কয়েনগুলো কিনছে কারা বা বেচছে কারা, বা কাদের সংখ্যা বেশি। কিছু করার দরকার নেই, প্রথমে আপনি সামনে থাকবেন, এখান থেকে আপনি দেখতে পাবেন না সেরকম কিছু ভলিউম টলিউম যেগুলো বললাম আগের ওয়েবসাইটে, ওই সবগুলো দেখতে পাবেন। তো এগুলো তো দেখে আপনার লাভ নেই, আপনি দেখবেন যে কী কত বাই করছে, কে কত সেল করছে ওইগুলা। তো এগুলোর জন্য আপনার এখান থেকে চলে যাবেন এক্সচেঞ্জ, এই এক্সচেঞ্জে যদি যান তাহলে এক্সচেঞ্জের যত ব্রোকার আছে কয়েনের জন্য এগুলো দেখাবে। কিন্তু আপনি যদি এখান থেকে সরাসরি এই যে ফান্ডিং রেট দেখেন, ফান্ডিং রেট থেকে মোটামুটি একটা ভালো রেটের দেখতে পাবেন, বাইন্যান্সের রেট। ঠিক আছে, বা এখানে রেট কত বিটকয়েন চলছে কীরকম, ঠিক আছে, কোনটা কী অনুযায়ী। তো এত কিছু আপনাদের দেখার দরকার নেই, আপনার এখানে এসে ডিরেক্টলি চলে আসবেন হচ্ছে আমি বলি এই যে লং এবং শর্ট। কোথায় আসবেন? লং এবং শর্ট, ওইখানে চলে যাবেন ডিরেক্টলি। তো ওইখানে যখন আপনি যাবেন তখনই হচ্ছে দেখেন কিছু করে, এই যে এখান থেকে আবার যে কোনো একটাতে যাবেন, উপর কাটটাতে যাবেন যে লং শর্ট রেশিও। ঠিক আছে, এই যে এখানে যখন আসবেন তখন আপনি টোটালি দেখতে পাবেন যে এখন
প্রথমে এইটা দেখাচ্ছে কি বিটিসি লং এবং বাই রেশিও চার্ট, মানে এই যে বিটকয়েনের প্রতি পুরো যে কোনো এক্সচেঞ্জ বলে সব কিছু মিলে, তার মানে এক্সচেঞ্জ আছে মানে আপনার এক্সচেঞ্জও আছে এর ভিতরে, তো ওর ভিতর থেকে কারা কতটুকু বাই করছে কারা কতটুকু সেল করছে সম্পূর্ণ আপনি এখান থেকে দেখতে পাবেন। ঠিক আছে, দেখেন আসলে একটু নিচে আসলে আরও বুঝতে পারবেন। এই যে দেখেন, কিছু না, আপনি শুধু বিটকয়েনটা দেখেন, এটা কি বিটিসি, এগুলো বাইন্যান্স, এগুলো আপনি কিছু চোখে নেওয়ার দরকার নেই। যারা বাইন্যান্স আছেন তারা, যারা বাইন্যান্সে ট্রেড করেন তারা মূলত এগুলো দেখেন, তাহলে তাদের জন্য অনেক মানে অনেক কার্যকরী হবে এটা। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি শুধু বিটকয়েন নিয়ে বলছি, আপনারা এইগুলো বুঝে নিন। তো এটা যেহেতু বিটিসির মার্কেট, তো এই বিটকয়েনের প্রতি গত 4 ঘন্টায় বা 4 ঘন্টাতে কত বাই সেল হয়েছে বা কে কত হোল্ড করে রাখছে 4 ঘন্টার ভিতরে, কে কতটুকু হোল্ড করে রাখছে পুরো ওয়ার্ল্ডের ভিতরে, দেখতে পাচ্ছেন? তাহলে বায়ার্স কম সেলার্স বেশি আপাতত বিটকয়েনে 4 ঘন্টা ধরে, 4 ঘন্টা ধরে এইটাই চলছে। বুঝতে পারছেন? সমান সমান কিন্তু দেখছেন, সমান সমান, টোটালি সমান সমান, বেশি কম কিছু না। কিন্তু যদি দেখবেন যে এই যে মনে করেন যে এইটা বেশি, ঠিক আছে, এইটা বেশি, এইটা বেশি, তখন যদি মনে করেন সেলার বেশি, তাহলে এখন যদি সেলার বেশি হয় তাহলে গত 4 ঘন্টাতে আপনি শুধু একটু সেলের জন্য এন্ট্রি নেওয়ার জন্য একটু ট্রাই করবেন, কারণ সবাই সেলের দিকে। বা আপনি যদি মনে করেন যে না বাই বেশি, তাহলে বাইয়ের দিকে এন্ট্রি নেওয়ার জন্য বেশি এই করবেন। তো এইখানে মূলত দেখাচ্ছে যে কে কতটুকু বাই সেল করে রেখেছে বা হোল্ড করে রেখেছে, কয়েনগুলো কিনে রেখেছে কতটুকুতে, 4 ঘন্টার মধ্যে, 4 ঘন্টার জন্য। বুঝতে পেরেছেন? 4 ঘন্টার জন্য কে কতটুকু বাই সেল করে রেখেছে। এখান থেকে টাইম ফ্রেম কমাতে পারেন, 5 মিনিট করেন, 5 মিনিট আরও দেখেন, সবাই সেলের জন্য নিয়েছে, সবাই সেলের জন্য সেল করে রেখেছে। এটা গেল 5 মিনিটেরটা। আপনি মনে করলে আমি 4 ঘন্টা দেখালাম, 24 ঘন্টায় চলে যাবেন, 24 ঘন্টাতে দেখেন বায়ার্সের সংখ্যা বেশি, ওভারঅল বায়ার্সের সংখ্যায় আপনার বেশি হবে, 1% হলেও বেশি হবে। বোঝাতে পেরেছি? তো এইখান থেকে আপনি বাই শর্ট মানে হচ্ছে লং পজিশনে কারা অর্ডারটা নিয়ে রেখেছে বা শর্ট পজিশনে কারা অর্ডারটা নিয়ে রেখেছে, তো এইসব বিষয়ে যাবতীয় ইগুলো আপনি এই ওয়েবসাইটটা থেকে পাবেন। তো এই দুইটা ওয়েবসাইট আমার কাছে অনেক আগে থেকে আছে এবং এখান থেকে আমি অনেক কিছুই বুঝেছি, এবং এগুলো কিন্তু আমার মানে আজকালের এক্সপিরিয়েন্স না, অনেক আগে থেকেই কিন্তু এগুলোর এক্সপিরিয়েন্স। তো আমাদের টপিকের 2টা টপিক শেষ হয়ে গেল, আর 2টা টপিক আপনাদেরকে দেখাবো, যে এটার মাধ্যমে আপনি আরও মানে আরও বেশি ফান্ডামেন্টালি অ্যানালাইসিসগুলো করতে পারবেন। ঠিক আছে, তো এইটা তো গেল। ঠিক আছে, এইটা তো আপনি বুঝতে পারলেন যে এইখান থেকে বাই বেশি সেল কম, বাই হলে বেশি বাইয়ের দিকে যাবেন, সেল হলে বেশি সেলের দিকে যাবেন, এটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। আমার শুধু দেখানোর দরকার, আমি দেখালাম। এখান থেকে আমি ট্রেড নেওয়ার কোনো রিজন বলি নাই যে এভাবে এমন হলে ট্রেড নেবেন আর এমন হলে ট্রেড নেবেন, কখনোই বলতেছে না। বাট আপনারা শুধু দেখে রাখেন যে এগুলোতে এরকম হয়ে থাকে। তবে এই ওয়েবসাইটটা অতটা ইম্পর্টেন্ট না, বাট একবার একবার দেখবেন যে কত বাই সেল হয়, যে বাই বিটের সংখ্যা দেখেন, এখন বাই বিটের ভিতরে কতজনে কেনা বেচা করতেছে। ঠিক আছে, এগুলো সব দেখতে পাবেন, এইটাও একটা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কিন্তু। এখন চলে আসি মেন টপিকে, যে অর্থনৈতিক অবস্থাগুলো আপনি কীভাবে জানবেন। অর্থনৈতিক অবস্থাগুলো আপনি যেভাবে জানবেন সেটা হলো যে এখন আপনি বাংলাদেশে বসে আমেরিকার সাথে মানে ট্রেড এক্সিকিউট করছেন, অর্ডার নিচ্ছেন। তো এটা কিভাবে দেখেন, এখানে যদি বিটকয়েনটা দেখেন বিটিসি ইউএসডি আছে না, এই যে দেখেন এইখানে দেখেন বিটিসি ইউএসডি, তো বিটিসি ইউএসডি এখন বিটকয়েনের দাম কত, ধরেন এখানে $93,000, $93,000 কত, $93,000, ডলার কোন দেশের, ইউএস, ইউএস মানে কি আমেরিকা, আচ্ছা আমেরিকা, ঠিক আছে। আচ্ছা আমেরিকা যদি দেখেন, তাহলে এই আমেরিকার মূলত আপনাকে যদি বিটকয়েনের সাথে আমেরিকার তুলনা করেন বা বিটকয়েনের সাথে যদি আমেরিকার ডলারের সাথে তুলনা করেন, টাকা পয়সার হিসাব করেন, তাহলে আপনাকে অবশ্যই যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আপনাকে জ্ঞান ধারণা রাখতে হবে। বোঝাতে পেরেছি? যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে আপনাকে জ্ঞান রাখতে হবে। আচ্ছা বলেন তো, কালকে যে এই যে গত 2-1 দিনের ভিতরে যে আপনার আপনার যুক্তরাষ্ট্রে হয়েছে, বড় একটা দামাদামের মাধ্যমে অনেক মানে পুরো একটা অঞ্চলে পুরো পুড়ে গেছে, দেখতে পেয়েছেন হয়তো অনেকেই। তো এই নিউজটা কার কার, কে কে জানেন? ওই নিউজটা হওয়ার পরে কিন্তু একটা বিরাট সেল আসে কালকে এই টাইমটাতে, কারণ তাদের সব অর্থনৈতিক অবস্থা এখানে বেশি ঢালছে, দেন আপনার এইখানে ইনভেস্ট করতে পারে নাই বা এরকম কিছু হবে। ঠিক আছে, তো
এখন যদি আমরা একটু খেয়াল করি যে বিটকয়েন তো বুঝতে পারলাম যে বিটকয়েনের সাথে ইউএসডিটির একটা সম্পর্ক আছে, একটা বিটকয়েন সমান এত ইউএসডি হয়েছে, তার মানে ইউএস বলতে আপনার আমেরিকার লোকজনরা বিটকয়েনের সাথে কি করছে, আমেরিকার লোকজনরা বিটকয়েনের সাথে কানেক্টেড। তার মানে আমাদের সবসময় অ্যানালাইজটা রাখতে হবে যে এর অর্থনৈতিক অবস্থা কেমন। আমেরিকার অর্থনৈতিক অবস্থা যদি ভালো হয় তাহলে বিটকয়েনের দাম বাড়বে, মানে বাড়াবে, তাদের তাদের ডলার, তাদের টাকা অনুযায়ী বা ডলার অনুযায়ী বিটকয়েনের দাম বাড়াবে। বুঝতে পেরেছেন কিনা? বাড়াবে। এখন আপনার প্রশ্ন হতে পারে, ভাই আমি তো এই সম্পর্কে জানি না, তাহলে আপনি দেখেন বিটকয়েন ভার্সেস অন্য একটা মার্কেটে দেখেন। আমি যদি দিই বিটিসি, বিটিসি জেপিওয়াই, জাপানি ডলার, এই যে জাপানিতে যদি যান আপনি, এই যে জেপিওয়াই মানে যে কোনো একটা ওয়েবসাইটে গেলাম, সমস্যা নেই। এখন জাপানের অবস্থাটা দেখেন কি করছে ওরা, দেখছেন কি পরিমাণ দাম, দেখেন কি পরিমাণ টাকায় একটা বিটকয়েন সমান জাপানি টাকায় এত টাকা। তাহলে ওদের অর্থনৈতিক অবস্থা ভালো না হলে কি এত দাম উঠতে পারতো? হয়তো ভালো না বা খারাপ, আপনি তাহলে সেইভাবে সেই দেশের, ওইভাবে সেই দেশে আপনি যদি মনে করেন যে বিটকয়েনের সাথে আমি জাপানিজের সাথে বেশি রেট করব, তাহলে আপনাকে জাপানের যেই দেশ আছে জাপান, ওই জাপানের সাথে আপনাকে জাপানের যত অর্থনৈতিক অবস্থা সব আপনি একদম ঘেটে করে আপনার মাথায় গেঁথে ফেলতে হবে। এইটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইজ। তাদের অর্থনৈতিক অবস্থাটা আপনার মাথায় থাকা লাগবে যে তাদের দেশের অবস্থা কীরকম, তারা কি এখন আসলেই পারবে। বোঝাতে পেরেছি আমি আসলে? সরি যদি বোঝাতে না পারি, কিছু বলার নাই। আমি আসলে এগুলো, আমিও অনেক দিন এক্সপিরিয়েন্স আমার কিন্তু এখানে, ঠিক আছে? এগুলো অত সহজে আমি তো প্রথমেই ভাবতাম যে কিভাবে সেল করছে এরা, বাই করছে, মানে এই বেচলে ওর কীভাবে লাভ হচ্ছে, দেশটা কীভাবে কানেক্টেড। তো এইগুলো জানতে জানতে আমার 2টা বছর সময় লেগে গেছে, ঠিক আছে? এই যে এইগুলো মোটামুটি জানার উদ্দেশ্যে। তো এখন তাহলে এইটা বুঝতে পারলেন। এখন যদি আপনি অন্য একটা দেশ সার্চ দেন যে ওই দেশের অবস্থা কীরকম, যে আমি এই দেশের সাথে ট্রেড করবো না, বিটকয়েনের সাথে জাপানিজে ট্রেড করবো না, তাহলে বিটকয়েনের সাথে কোন করবেন, কোথাকার করবেন? আইএনআর করবেন? আইএনআর হয়তো নেই বিটিসির সাথে। আচ্ছা, অন্য যে কোনো একটা, ইউরো, ইউরো আছে যে বিটিসি ইউরো, দেখেন ইউরো, ইউরোর দাম কত দেখেন, এই যে $92,000। বুঝতে পেরেছেন? যে এলাকার অবস্থান যেরকম হবে, তাদের অর্থনৈতিক অবস্থা অনুযায়ী বিটকয়েনের দাম সেই দেশের জন্য সেই পরিমাণেই বাড়বে কমবে, আদারওয়াইজ এরকম কিছু হবে না। তাহলে প্রথমে আপনাদেরকে আমি কী দেখালাম, যে প্রথমে আপনাদেরকে দেখতে হবে যে মার্কেটে কোনো কারা কারা একটা কয়েনের পিছনে আছে, এটা প্রথমে জানবেন। দ্বিতীয় নাম্বারে হচ্ছে যে কারা কারা বা কতটুকু বাই সেল হয়েছে এটা জানলেন। তৃতীয়ত হচ্ছে একটা দেশের অর্থনৈতিক অবস্থা আপনাকে ফার্স্ট অফ অল জানা লাগবে, যে তাদের অর্থনৈতিক কী অবস্থা। আপনি যেই মানে ইউএস ডলার দিয়ে আপনি ট্রেড করছেন, তার ডলারের অর্থনৈতিক অবস্থা বা আমেরিকার অর্থনৈতিক অবস্থা কীরকম, তারা কি আসলে এটাকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে তাড়াতাড়ি, নাকি আরও লেট হবে। একটা জিনিস দেখেন যে এইখানে যতটুকু মার্কেট উঠেছে, যত আস্তে আস্তে, এইখানে তার থেকে বেশি নামিয়েছে তত ফাস্ট, এখানে আবার যত ফাস্ট উঠিয়েছে এখানে আবার তত আস্তে আস্তে নামাচ্ছে। তাহলে ফাস্ট স্লো, ফাস্ট স্লো, এরকম করে মার্কেট যাচ্ছে। তাহলে আপনি শুধু যদি মনে করেন যে না আমি শুধু এটা সম্পর্কে জানবো, মার্কেট সম্পর্কে জানলে হবে না, আপনাকে অবশ্যই ওয়ার্ল্ডের খবর রাখতে হবে। যে ইউএস ডলার দিয়ে আপনি ট্রেড করতেছেন, তো ইউএসের অবস্থান আপনাকে অবশ্যই জানতে হবে। আমেরিকার অবস্থা কী, যে আমেরিকার ডলারের অবস্থা কী, তার অর্থনৈতিক অবস্থা কী, এগুলো জানলেন আপনি, দ্যাটস ওয়াই শেষ। তো এখন জানবেন যে অর্থনৈতিক অবস্থা অনুযায়ী অনেক জন বলে যে নিউজ নিউজ নিউজ। আরে ভাই নিউজ খুবই ইজি ভাই, এটা আসেন চলে আসেন তাহলে আমি দেখাই। আসেন নিউজ ফরেক্স ফ্যাক্টরিতে চলে যাবেন, ঠিক আছে? একজনে বলেছিল এটা সম্পর্কে একটু জানাতে, ফরেক্স ফ্যাক্টরিতে চলে আসলেন আপনি। এখন আপনি সব কিছু অ্যানালাইজ করা হয়েছে, এখন আপনি দেখবেন যে কালকে নিউজটা সম্পর্কে আমি বলি। আজকে কয় তারিখ? আজকে 11 তারিখ, তাই না? আচ্ছা, ও সরি 24 আছে কেন? ওয়েট গাইজ একটু, হ্যাঁ, এই যে 25-এর আমি জানুয়ারিতে চলে আসি। আচ্ছা, 25-এর জানুয়ারিতে, আজকে 11 তারিখ, কালকের নিউজটা দেখি যে কালকে কি কি নিউজ ছিল। এই যে কালকে নিউজ ছিল আপনার মোটামুটি
যে নিউজটা এবার এবার আপনি বুঝবেন কী করে চিন্তা, দাদা ভাই নিউজ কি, নিউজটা কাজ করছে কি করে, কোনো দিকে চিন্তা করেছেন নিউজটা কীভাবে কাজ করে, ধুমধাম করে মার্কেট নিচে আসে কীভাবে কাজ করে? কেউ কেউ বলছে আপনার হ্যাঁ সিপিআই নিউজ আছে আজকে ভাই কোপ হবে কোপ, কিসের কোপ দেবে জানেন? সিপিআই নিউজ মানে কি মিয়া? সিপিআই সম্পর্কে মানে একদম কোপ দেবে। দেখেন একদম ফুল, মানে এইভাবে হয়তো কেউ বোঝায়নি ভাই, আমি যেভাবে বোঝাচ্ছি আমার মনে হয় না, মানে আমি এগুলো নিজে থেকে শিখেছি তো এই কারণে। আচ্ছা দেখেন যে অ্যাভারেজ আর্লি আর্নিং কত, ঠিক আছে, তারপরে কি যে নন ফার্ম এমপ্লয়মেন্ট চেঞ্জ, আনএমপ্লয়মেন্ট রেট। আচ্ছা এখন এইখানে প্রথমে বলছে যে ঘন্টায় তাদের অর্থনৈতিক অবস্থা কীরকম বাড়ছে, তারপরে 2 নম্বরে বলছে যে আপনাদের বেকারত্বের সংখ্যা কেমন চেঞ্জ হয়েছে আর বেকারত্বের সংখ্যা কত। আচ্ছা আমরা এটা পুরাটাই কপি করি, না পুরোটা তো হবে না, একটা একটু করে আমি কপি করি। দেখেন এই ট্রান্সলেটে চলে যাই, কিছু করবেন না হয়, প্রত্যেকটা জিনিস আগে বাংলাটা আপনাকে জানতে হবে। তো এখানে দেখছেন প্রতি ঘন্টায় গড় আয় কত, কাদের আয় কত? ইউএসডি। ইউএসডি কারা? আমেরিকা। আমেরিকার বাংলা কি? যুক্তরাষ্ট্র। তো যুক্তরাষ্ট্রের ঘন্টায় আয় কত, এগুলো কীভাবে দেখবেন আপনারা? যুক্তরাষ্ট্রে অনেক নিউজ চ্যানেল আছে, ইউটিউবে গেলে পাবেন। তো এই নিউজ চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন, ইংরেজিগুলো বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? তো এইভাবে আপনারা প্রত্যেকটা নিউজ দেখতে পাবেন। ইউএসডির যদি প্রতি ঘন্টার যে আর্নিংটা, এই আর্নিং যদি কম থাকে, এই যে প্রতি ঘন্টার আর্নিং যদি কম থাকে, তাহলে মার্কেট উপরে যাবে না নিচে যাবে আমাকে বলেন? অবভিয়াসলি নিচে আসবে, কারণ তো তো নেই ভাই, আর্নিংয়ের অবস্থা ততটা ভালো না, তাহলে অবশ্যই তারা নিচে নামবে। আচ্ছা দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা আমরা কপি করি। কি বলছে? খামার কর্মস্থান পরিবর্তন, অখামার, ঠিক আছে, অখামারটা আবার কি? আচ্ছা খামার টামার এরকম কিছু হবে, এইটা পরিবর্তন কেমন হচ্ছে, যদি ভালো হয় তাহলে দাম বাড়বে বা হচ্ছে নিউজ উপরের দিকে যাবে, আর যদি কম হয় তাহলে নিচের দিকে আসবে। ইজি বিষয়, ঠিক আছে? আগে বাংলাটা জানতে হবে ভাই, মোস্ট ইম্পর্টেন্ট বাংলাটা আপনাকে আগে জানতে হবে। তারপরে কি বলছে যে আনএমপ্লয়মেন্ট রেট। আনএমপ্লয়মেন্ট রেট মানে কি? যে বেকারত্বের হার, বেকারত্বের হার কিরকম, যে বেকারত্বের যে হারটা, এই বেকারত্বের হারটা কিরকম, এটা সম্পর্কে মোটামুটি এখানে বোঝানো হয়েছে, ঠিক আছে? তো বেকারত্বের হার যদি বেশি থাকে সেক্ষেত্রে বাড়বে, যদি কম থাকে তাহলে কি কমবে। ফরেক্স ফ্যাক্টরিতে কী হয়েছে নিউজ দেখেন, দেখেন তাহলে এইখানে যদি দেখেন আপনি বেকারত্বের বা এই যে প্রথমে ঘন্টার প্রতিবেগ কত ছিল, 0.03%, আগের থেকেও কম বা আগের মতো সমান সমান, তার মানে এটাতে বেশি ইম্প্যাক্ট ফেলেনি। তারপরে কি বলছে যে নন ফার্ম এমপ্লয়মেন্ট, যে খামারের অবস্থান কেমন, খামারের অবস্থা অনেক ভালো, একটা ভালো বৃদ্ধি পেয়েছে, দাম বাড়িয়েছে। আচ্ছা দ্বিতীয়ত কি আনএমপ্লয়মেন্ট, এর অবস্থা যত কম হবে এর দাম মানে তত বাড়বে, ঠিক আছে? তো এটা একটু কম ছিল আগের তুলনায়, যে বেকারত্বের হার একটু কমিছে, তো এই কারণে ধরেন এরকম হয়েছে, ঠিক আছে? তো এইসব নিউজগুলো যে বেকারত্বের হার কেমন চলছে বা এইগুলো জানছেন, ঠিক আছে? এই যে ইউএসডি সম্পর্কে, এইগুলো সম্পর্কে আপনাদের অবশ্যই ওই যুক্তরাষ্ট্রের যত চ্যানেল আছে ওইগুলোতে খোঁজ রাখতে হবে। বাংলাদেশের যেমন যমুনা টিভি আছে, যমুনা টিভিতে আপনার অনেক সময় বলবে দেখবেন যে বাংলাদেশের অবস্থান এখন খুব খারাপ, দেশের অনেক কিছু দাম বাড়ছে, তাদের অর্থনৈতিক অবস্থা খারাপ। তো এরকম যুক্তরাষ্ট্রেরও অনেক মানে নিউজ চ্যানেল আছে, তো এই নিউজ চ্যানেলগুলোতে বলে যে এখন দাম বাড়বে, এখন কমবে, ঠিক আছে, এরকম দেশের অর্থনৈতিক অবস্থা এরকম, সেটা ইংরেজিতে বলে, আপনি একটু বাংলায় ট্রান্সলেট করে এগুলো দেখে নেবেন, ঠিক আছে? ইজি বিষয় কিন্তু। আচ্ছা এখন গেল কি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, কিন্তু মোটামুটি শেষের দিকেই, আমি বেশি কথা বলছি না, ভিডিওটা একটু লং হবে, কিন্তু এখান থেকে আমি যা যা দিয়েছি মোটামুটি সব কিছু কিন্তু ইনফরমেটিভ, আপনারা কিন্তু অনেক কিছু শিখতে পারবেন এখান থেকে, ঠিক আছে? এখন দেখি যে আর একটা ফান্ডামেন্টাল অ্যানালাইজ করতে পারবো, সেটা হচ্ছে সেশন। আমরা জানি যে প্রত্যেকটা দেশই কিন্তু বিটকয়েন 24 ঘন্টায় চলতে থাকে, একদম মানে সারা বছরই চলতে থাকে, কখনো থামে না। যেমন মনে করেন যে আপনার গোল্ড থেমে যায়, আপনার ইউএসডি থেমে যায়, এরকম সব কিছু কিন্তু থেমে যায়, কিন্তু আপনার কিন্তু থামে না। কি থামে না? বিটকয়েন কিন্তু থামে না। কখনো থামতে দেখেছেন বিটকয়েনকে? কখনো থামতে দেখেননি। সো আজকে কিন্তু শনিবার, ঠিক আছে, স্যাটারডে তো শনিবার, তারপরে কিন্তু বিটকয়েন কিন্তু দেখেন রানিং চলতেছে, ঠিক আছে? কিন্তু তাদের মুভ কম, কালকে থেকে দেখেন মুভ কম, এখন মুভ কমতে কমতে যাবে। তো এখন বিষয় হচ্ছে যে যে এইখানে সেশনটা কি? সেশনটা হচ্ছে মূলত
যে মনে করেন আমরা তো বাংলাদেশে থাকি, আমাদের একটা সময় থাকে যে আমাদের অফিস টাইম হচ্ছে আপনার অফিস টাইম 9টা থেকে 4টা পর্যন্ত, 9টা থেকে 2টা পর্যন্ত, ব্যাংকের টাইম 10টা থেকে 2টা পর্যন্ত। তো এরকম অন্য অন্য দেশেও কিন্তু ব্যাংকের একটা টাইম থাকে, বুঝতে পেরেছেন? ব্যাংকের একটা টাইম থাকে, যেরকম মনে করেন যে বাংলাদেশে যেমন 10টা, তো আমরা যখন ঘুমাতে যাই তখন হচ্ছে অন্য দেশে তখন জেগে ওঠে, অন্য দেশে তখন জেগে ওঠে, তখন তাদের আবার অফিস টাইম, আমাদের অফিস টাইম শেষ, তাদের অফিস টাইম শুরু, এরকম। তো এইখানে মূলত যদি আমরা এখন দেখতে যাই যে এইখানে তখন কারা কারা আসে, কোন কোন দেশের কি টাইম, প্রথমে আপনি কী করবেন, এখানে সেটিংসে যাবেন, সেটিংসে না, এই যে ইউটিসি টাইম আছে না, ইউটিসি টাইম থেকে আপনি মূলত আমাদের ঢাকার যেই এটা আছে ঢাকারটা করে নেবেন, এক্সচেঞ্জ করে, এই যে ঢাকা, হ্যাঁ, এখানে ঢাকা আছে, ঢাকারটা সিলেক্ট করে নেবেন, তাহলে বাংলাদেশের টাইমটা আপনি ফিক্সড এখানে করে ফেলতে পারবেন। এই যে এখন বাজে কয়টা দেখেন, এখন বাজে হচ্ছে 21টা 15, 9টা 15, 15 নাকি, তা না, এই যে 23, এই যে এখানে এখানে হচ্ছে ক্যান্ডেলটা শুরু হয়েছিল কত টাইমে সেটা দেখাবে। আচ্ছা, এখন আমরা সেশনে চলে যাব, বেশি লং করছে না ভিডিওটা, বাট আপনারা দেখবেন একটু মনোযোগ সহকারে, ঠিক আছে? তো এখন যদি আমরা সেশনে যাই, যে এইখানে দেখেন প্রথমে যাবেন ইন্ডিকেটরে, ঠিক আছে? ওয়েট, প্রথমে যাবেন ইন্ডিকেটরে, ইন্ডিকেটরে গিয়ে যদি দেখেন যে সেশন, SESSION, সেশনে গেলেই প্রথমে আপনার যেই প্রথমে পাবেন না ওইটা, আপনার এই যে এটা দেখবেন, দেখছেন নিউজ, এইটা সেশন লিখবেন সম্পূর্ণভাবে, লাক্স অ্যালগো যেটা লেখা আছে এইটা আপনি অন করে দিবেন। প্রথমে কোনো দুইটা ইন্ডিকেটর আপনি সবসময় ইউজ করতে পারবেন, যে কোনো ইন্ডিকেটর দুইটা, ঠিক আছে? তো এইটা আপনি অন করে দিবেন। তো অন করার সাথে সাথে দেখবেন যে আপনার একটা সুন্দর দাগ ওয়াইজ একটা চালু হয়ে গেছে যেরকম, ঠিক আছে? তো এইখানে বুঝতে পারছেন যে এইখানে কখন কারা ছিল, দেখেন এখানে মোট 4জন বেশি নিয়ে থাকে, ঠিক আছে? তো এইখানে দেখেন লন্ডন, নিউ ইয়র্ক, সাডেনলি, টোকিও, এই 4টায় থাকে এখানে সবসময়, কিন্তু সবসময় বেশি ইম্প্যাক্ট পড়ে লন্ডনে এবং নিউ ইয়র্কে, ঠিক আছে? লন্ডন নিউ ইয়র্কে সব থেকে বেশি ইম্প্যাক্ট পড়ে, দেখছেন? লন্ডন শুরু হয়ে কোথায় আসছে, নিউ ইয়র্ক শুরু হয়ে কোথায় গেছে। তো এইটা সেশনের মাধ্যমে তো আপনি ট্রেডগুলো নিতে পারবেন, সেশন দিয়ে কীভাবে ট্রেড এক্সিকিউট করবেন এগুলো পরের ভিডিওতে দেখাবো, ঠিক আছে? কমেন্ট করেন যে সেশন ওয়াইজ ভাই ট্রেডের ভিডিও নিয়ে আসেন, তাহলে সেশন দিয়ে একটা ভিডিও আপনাদেরকে দেবো, যেটা খুবই হেল্পফুল হবে আপনাদের জন্য, সেশন দিয়ে অনেক এক্সিকিউট করতে পারবেন, বুঝতে পেরেছেন? আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে ভলিউম। ভলিউম যখন চালু করে দিবেন নিচে একটা ভলিউম পেয়ে যাবেন, দেখছেন? কোনটার কতটুকু ভলিউম সব দেখতে পাবেন আপনি এখান থেকে। তো ভলিউম নিয়ে বেশি কথা বলেন, এটা ফান্ডামেন্টালের ভিতরে আসে না, এটা টেকনিক্যালের ভিতরে আসে, তো এটা পরে দেখাবো। তো এতটুকু বুঝতে পেরেছেন কিনা, সেশনটা ইম্পর্টেন্ট ছিল, সেশনে একটা ভিডিও দিব আপনাদের আলাদা করে, কমেন্ট করেন তারপরে, নাহলে এমনি এমনি দিব না, ঠিক আছে? এমনি দিচ্ছে ভাই সব কিছু, কিন্তু আপনাদের একটু ইচ্ছা থাকা লাগবে, আপনাদের ইচ্ছা না থাকলে কিন্তু আমি কিছুই করতে পারবো না, ঠিক আছে? তো ইজ এ মোস্ট ইম্পর্ট্যান্ট। আজকের ভিডিওটা অনেক একটু লং হয়েছে, তারপরেও কিন্তু আমি মোটামুটি যতটুকু পারছি সব কিছু মানে বুঝিয়ে দেওয়ার ট্রাই করেছি। যদি বুঝতে না পারেন তাহলে আমি ব্যর্থ, আমি বোঝাতে পারিনি হয়তো। আর যদি মানে খুবই খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে ভাই আর একটু ভালো করেন, কারণ আপনাদের ভালো ভালো কমেন্টে এবং আপনাদের কথাবার্তাতে কিন্তু আমি ভিডিও বানাতে ইন্সপায়ার হই। দ্যাটস ওয়াই কিন্তু এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো আমি দিতে পারি, ঠিক আছে? কিন্তু একটা মানুষ যখন খারাপ কমেন্ট করে তখন কিন্তু আসলে মোটিভেশনটা নষ্ট হয়ে যায় আমার এই ভিডিও করার প্রতি, যে আপনাদের জন্য এত ভালো কিছু করতেছি আর আপনারাই ভাই আজেবাজে কথা বলতেছেন আমাকে। তো এগুলো খুবই খারাপ লাগে কিন্তু, বুঝছেন? ঠান্ডা লাগাতে ভাই মানে কথাগুলো বলতে পারতেছে না। তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই, আমি আর বেশি লং করলাম না। তাহলে মূলত কয়টা জিনিস শেখালাম আপনাদের, আপনাদের মোট দুইটা ওয়েবসাইট দেখাইছি, দুইটা ওয়েবসাইট দেখাইছি। ওই দুইটা ওয়েবসাইট আপনাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট। গোল্ডের কিন্তু দেখাবো পরে, কারণ আপনাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস অবশ্যই বললাম যে অবশ্যই আপনারা যেই দেশের সাথে যেই কয়েনের ট্রেড করবেন সেটাকে আপনি দেখবেন অবশ্যই, ঠিক আছে?
সেই দেশের অর্থনৈতিক অবস্থা আপনাকে জানতে হবে, মাস্ট। আপনি যদি ইউরোর সাথে ইউএসডির তুলনা করেন তাহলে আমেরিকার এবং ইউএসডি এই আমেরিকা এবং ইউরোপের কিন্তু আপনার অর্থনৈতিক অবস্থা জানা লাগবে, দেন সেসব কান্ট্রির কারেন্সির উপর আপনি ট্রেড করতে পারবেন। বুঝতে পেরেছেন? এইসব দেশগুলোর কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে। যেমন বিটিসি ইউএসডি আমি এখন দেখাচ্ছি, তো এখন ইউএসডির আপনার অর্থনৈতিক অবস্থা যত ভালো হবে তত বিটকয়েনের দাম তারা বাড়াবে বা কমাবে। এইগুলো হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইস। ইউটিউবে গেলে কিন্তু প্রচুর চ্যানেল পাবেন, ওইটা দেখালাম না। আমি সিম্পল দুই দুই যে কয়টা জিনিস দেখাইছি ওইগুলো অনেক ইম্পর্টেন্ট। মোট 4টা বিষয়ের উপর আপনাদেরকে দেখাইছি, 4টাই অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে? একটা কয়েন মার্কেট, এখানে আপনি হিউজ পরিমাণ নিউজ পাবেন কয়েনের উপরে, কত বিটকয়েন যেতে পারে, কী অবস্থা কি না। ঠিক আছে? এইটা একটা জায়গা যেখানে কত বাই সেল হচ্ছে প্রতি ঘন্টায়, এগুলো আপনি সব দেখতে পাবেন। ঘন্টায় মিনিটে কে কত বাই সেল করছে সব আপনি এখান থেকে জানতে পারলেন। ঠিক আছে? টোটালি কিন্তু আমি এখানে দেখাই দিছি। নেক্সটে আমি এমএমসি টপিক নিয়ে আরও ভিডিও আনবো, আপনারা একটু করেন, আমি যেহেতু বুঝতে পারছেন আপনারা অবশ্য। তো এইগুলো নিয়ে মোটামুটি আপনারা ফান্ডামেন্টাল অ্যানালাইসগুলো এভাবে করতে পারবেন। আশা করি এভাবে কেউ আপনাদের শেখায়নি কখনো যে ফান্ডামেন্টাল অ্যানালাইসগুলো এভাবেও করা সম্ভব। ঠিক আছে? তো এইগুলা ভলিউম সম্পর্কে নেক্সট ভিডিওতে ভলিউম এবং হচ্ছে আপনার সেশন নিয়ে কীভাবে, সেশন নিয়ে একটা পুরো পুরো অনেকক্ষণ টপিক লেগে যাবে, 15-20 মিনিটের মতো সময় লাগবে সেশন টপিকে কীভাবে ট্রেড করবেন ওইটা দেখাতে। ঠিক আছে? এই যে সেশন থেকে কীভাবে ট্রেড নেবেন এগুলো আমি দেখাবো নেক্সট ভিডিওতে, আপনারা কমেন্ট করেন প্লিজ। ঠিক আছে? কারণ আপনি প্রথমে বললাম যে আপনাদের প্রত্যেকটা ভালো ভালো কমেন্ট আমার কিন্তু ইন্সপায়ার করে আমাকে। সো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ভিডিওটা লং হলেও অবশ্যই দেখবেন। ঠিক আছে? আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।